উত্তরার ভয়াবহ দুর্ঘটনায় পোড়া শিশুদের ছবি দেখে শারীরিকভাবে ভেঙে পড়লেন চিত্রনায়িকা পরীমণি। ছোটবেলায় আগুনের ট্রমা আবার ফিরে এলো অপ্রতিরোধ্য আতঙ্কে। রাতে নেওয়া হয় হাসপাতালে। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে জানান ভেতরের অস্থিরতা ও নিঃশ্বাস বন্ধ হয়ে আসার অনুভূতির কথা। কি বলছে রিপোর্ট? শঙ্কা কি এখনো কাটেনি? আহত শুধু শিশুদের শরীর নয়, কেঁপে উঠেছে গোটা জাতির হৃদয়। উত্তরা দিয়াবাড়ির আকাশে লেলিহান আগুনে ভস্মীভূত হয়েছে প্রাণ, স্বপ্ন, ভবিষ্যৎ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভয়াবহ বিমান দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছে তাদের বেশিরভাগই কোমলমতি শিশু। অসংখ্য শিশু নিহত আর আহতের খবর শুনে স্তব্ধ সারা দেশ। আর এই ভয়াবহ ট্র্যাজেডির মানসিক ধাক্কা সামলাতে না পেরে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সোমবার বিকেল থেকে বুকে ব্যথা অনুভব করছিলেন পরীমণি। সন্ধ্যার পর ধরফর করতে থাকে বুক। এরপরে চিকিৎসকের পরামর্শে রাতের ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিছু টেস্ট করানো হয়েছে। ফলাফল পাওয়ার পর চিকিৎসা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই শারীরিক অসুস্থতা আসলে অনেক গভীর এক মানসিক ক্ষতির বহিঃপ্রকাশ। পরীমণি নিজে জানিয়েছেন তার ফেসবুক পেজে এই দুর্ঘটনায় শিশুদের পোড়া শরীরের ছবি ও ভিডিও দেখে তিনি তীব্র প্যানিক অ্যাটাকে ভুগছেন। আগুন নিয়ে তার এক ভয়াবহ ট্রমা রয়েছে ছোটবেলা থেকে। নিজের ভাষায়, আগুনের একটা ট্রমা আমার কাছে ছোটবেলা থেকে। সেটা যে এখনো এত ভয়ঙ্করভাবে আছে সেটা বুঝতে পারি নাই আগে। এই কথায় শুধু একটি অভিনেত্রীর নয়, একজন মায়ের কান্নাও ফুটে উঠেছে। পরীমণি জানালেন আগুনে পোড়া শিশুদের ছবি দেখে তিনি আতঙ্কে ভেঙে পড়েন। সেই আতঙ্ক এতটাই প্রবল হয় যে শ্বাসকষ্ট ও বুকে চাপ অনুভব করে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এই ট্রমার পেছনে রয়েছে এক মর্মান্তিক ব্যক্তিগত ইতিহাস। অনেকেই জানেন না পরীমণির মা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। সেই ভয়াবহ স্মৃতি এখনো যেন তাকে তাড়া করে বেড়ায়। তাই উত্তরের ট্র্যাজেডি তাকে যেন আবার ফিরিয়ে নিয়ে গেছে সেই পুরনো যন্ত্রণায়। পরীমণির ফেসবুক পোস্টে কমেন্ট করে অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়েছেন। কেউ লিখেছেন, তোমার মাও আগুনে পুড়ে গিয়েছিলেন, তুমি জানো পোড়া শরীর কত ভয়ঙ্কর লাগে। কেউ আবার শেয়ার করেছেন তাদের নিজস্ব ট্রমার গল্প। একজন মা হিসেবে পরীমণি এই ঘটনার মানসিক অভিঘাত কিভাবে অনুভব করছেন তা তার লেখাতেই স্পষ্ট। আহারে, এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবেন? আল্লাহ আল্লাহ। পরীমণির এই আবেগঘন লেখাটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা ও ট্রমার প্রকাশ অনেকের মনে সাড়া ফেলেছে। তার প্রতি যেমন শুভকামনা জানানো হচ্ছে, তেমনি নিহত শিশুদের পরিবারের প্রতিও জানানো হচ্ছে গভীর সমবেদনা। এদিকে পরীমণির অভিনয়ের সাম্প্রতিক খবর অনুযায়ী গোলাপ নামের একটি ছবিতে কাজ করার কথা ছিল তার জুলাইয়ের শেষে, কিন্তু কারিগরি কারণে সে ছবির শুটিং আপাতত পিছিয়ে গেছে। এখন তার নিজের সুস্থতা, মানসিক প্রশান্তি ও ট্রমা থেকে বেরিয়ে আসাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি দেশের শোক যখন একজন শিল্পীর হৃদয়ে এতটা প্রবলভাবে ধাক্কা দেয়, তখন বোঝা যায় এই কান্না একার নয়, এই ক্ষত সার্বজনীন। পরীমণির ধরফর শুধু তার হৃদয়ের নয়, তা যেন প্রতিফলন গোটা জাতির কষ্টের।